আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই ভিডিওটিতে দেখাবো এই ড্রেসটি আমি কিভাবে ড্রয়িং করছি, কিভাবে আর্ট করছি এটা আমি রঙের কাজ করব। দুই পাশে আমি লেস দিয়ে প্যানেল করে নিয়েছি। এটি হচ্ছে হালকা বেবি পিঙ্ক কালার, আপনার কেমন যেন একটু কালার, বেবি পিঙ্কও না আসলে পিচ কালারও না, এটা মাঝামাঝি কালার, নতুন একটা কালার। এটা মনে হচ্ছে আমার কাছে আনকমন একটি কালার। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কালারটা খুব সুন্দর লাগে। আমি এই কালারটা দিয়ে ড্রেসটা বানিয়েছি এবং আমি এখানে ড্রয়িং করে নিয়েছি কাগজের মধ্যে ফুলটাকে আমি কিভাবে আসলে লতা পাতাটা তুলব। আমি একটা বোর্ড দিয়ে নিলাম, বোর্ডের উপরে আমি কাপড়টা দিয়ে নিয়ে তারপরে আমি কাগজটা দিয়ে নিচ্ছি, তাহলে আমার আর্ট করতে সুবিধা হবে। যেহেতু আমার নিচে নরম বিছানার উপরেই আমি কাজটা করছি, সেজন্য যেন আমি সহজে আর্ট করতে পারি, এজন্য আমি এখানে একটি জেল পেন নিয়েছি মিষ্টি কালারের। এটা নিলে বুঝতে পারবো আমি যেহেতু আপনার করব, রঙের কাজ করব, হ্যান্ড পেন্টিংয়ের কাজ করব, সেজন্য আমি এটাতে মিষ্টি কালার দিয়ে ড্রয়িং করে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে ফুলটা কত সুন্দর হবে ড্রয়িং করার পরে, মানে করার পরে, আপনার আর্ট করার পরে, হ্যান্ড পেন্টিং করার পরে আমি কাজটা করছি। এটা আমি আর্ট করে নিচ্ছি যেন পাতাগুলো একই রকম হয় আর লতাগুলো উপরের দিকে সুন্দরভাবে একই রকমভাবে উঠতে থাকে। আর যদি হাতে সরাসরি আর্ট করি বা সরাসরি আমি রং দিয়ে কাজ করি, তাহলে হয়তো অত সুন্দরভাবে আমি করতে পারবো না, এই জন্য সমান হবে না, এই জন্য আমি আর্ট করে নিচ্ছি। আর আপনারা দেখলে বুঝতে পারছেন যে আমি কিভাবে আর্ট করে নিচ্ছি। আর বোঝাই তো যাচ্ছে সব কি দিয়ে কাপড়ের উপর দিয়ে নিচের দাগগুলো, এই জন্য আমি ওভাবেই করেই দাগ দিয়ে নিচ্ছি। এখানে কোনো কার্বন ইউজ করতে হচ্ছে না, না হলে কার্বন ইউজ করতে হতো, সেতে আরও কষ্ট বেশি হতো আমার, কিন্তু এখন কষ্টটা একটু কমে গেছে যেহেতু কাপড়টা পাতলা বোঝা যাচ্ছে, এজন্য। এটা আপনারা চাইলে এভাবে করে আর্ট করে নিতে পারেন। হয়তো আর্ট করা একই রকম হবে না, কিন্তু অনেক সুন্দর হবে। আপনারা যদি চান তাহলে আমার কাছ থেকে ড্রেস মেকিং করে আর্ট করেও নিতে পারেন, হ্যান্ড পেন্টিং করে নিতে পারেন, আপনাদের যদি ভালো লাগে। আর আমার এই ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, আরও কয়েকজনকে দেখার সুযোগ করে দিবেন। জানি না আমি কতটুকু আপনাদের দিতে পারছি বা কতটুকু বোঝাতে পারছি, আমি আসলে সেভাবে কথা বোঝাতে পারি না বা গুছিয়ে বলতে পারি না। আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রেখে আমাকে পরবর্তীতে করে দিবেন, সাহায্য করে দিবেন, যেন বেল বাটনটি চালু করে রাখবেন, যেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। দেখেছেন আমার কথাগুলো কিন্তু জড়িয়ে যাচ্ছে, আজকে কণ্ঠটা একটু কেমন কেমন যেন লাগছে, আমার মনে হচ্ছে আমার ঠান্ডা লেগেছে, গলাটা শুকিয়ে আসছে, আমি কথা বলছি তো, এজন্য ভয়েস ওভার করতেও খুব কষ্ট হচ্ছে, যেহেতু গলাটা শুকিয়ে আসছে, কথা বলতে পারছি না। আপনার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু।